গরিবের ভিডিও করে কোনো লাভ আছে ভাই? সরকারি চাকরিজীবীরা এখন কেউ ভালো নাই, সবাই খুব খারাপ অবস্থায় আছে। দ্রব্যমূল্যের জিনিসপত্রের যে দাম, এর সাথে আসলে আমরা এখন আর পেরে উঠতে পারতেছি না। আমরা যে বেতন পাই আর জিনিসপত্রের দাম, কোনোটার সাথে কোনো মিল নেই। প্রতিটা সরকারি কর্মচারী ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে, মানে সব জায়গায় তারা তাদের মুখ রাখতে পারতেছে না। সরকারি কর্মচারীরা এখন হয়তো ভালো পোশাক পরে সমাজে সম্মান রক্ষার জন্য, আর 3 বেলার জায়গায় 2 বেলা খায়, কম দামি খাবার খায় পরিবারকে বাঁচানোর জন্য। কি বলবো, দেখেন এই যে সিঙ্গারা, একটা সিঙ্গারার দাম 10 টাকা, আর আমি সারা দিনে পাই 6 টাকা। তাই এই সিঙ্গারা অর্ডার দিয়ে বানিয়ে আনছি যে আমাদের জন্য 6 টাকার সিঙ্গারা বানাবেন। আমাদের এই কষ্টের কথাগুলি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় না। আমাদের এই যে দুঃখ দুর্দশার কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি পৌঁছতো, এই নিউজগুলি যদি ভাইরাল হতো, তাহলে অবশ্যই তিনি বিবেচনা করতেন। তার কাছে আমাদের এই খবরগুলি আসলে পৌঁছায় না। 2015 সালে আমরা সর্বশেষ পে স্কেল পেয়েছি। আজকে 9টা বছর পার হয়ে গেল, আমাদের 1 টাকা বেতন বৃদ্ধি হয়নি। অথচ দেখেন আপনি, বাজারের প্রতিটা জিনিসের দাম অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেগুলি আমাদের পক্ষে কেনা সম্ভব না। আর দেখেন আমাদের যে প্রথম শ্রেণীর কর্মকর্তা, যেমন সচিব লেভেলের লোক, আরও যারা রয়েছে, তারাও বিশেষ সুবিধা পায় 5%, আর 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা তারাও যদি সুবিধা পায় 5%, তাহলে সমন্বয়টা কোথায় হইল? বৈষম্যটা তো এ জায়গায়। একজন সচিব যদি 5% বিশেষ ভাতা পায়, আর সেখানে একজন রাস্তার ঝাড়ুদার যদি ক্লিনার, সেও যদি 5% সুবিধা পায়, তাহলে দুইজনের ভিতরে তফাৎটা কোথায় আমাকে বলেন? দ্রব্যমূল্যের দাম কিন্তু সবার জন্য সমান, কোনো কর্মচারীর জন্য কিন্তু আলাদা কোনো বাজার নেই। সবাই কিন্তু একই দোকানের জিনিসপত্র খায়, একই বাজার থেকে জিনিসপত্র কিনে। কিন্তু বৈষম্য হলো গ্রেড ভিত্তিক, অর্থাৎ আমরা নিম্ন গ্রেডের মানুষ, ওনারা উপর গ্রেডের মানুষ। কিন্তু বঙ্গবন্ধু চেয়েছিলেন 10টি বেতন গ্রেডে, আমরা সেই 10টি বেতন গ্রেডের মধ্যে আর নেই। কি বলবো ভাই, দুঃখের কথা। একটা গান আছে, কি বলবো ভাই দুঃখের কথা, বলা যাবে না, 500 টাকা বাজারে নিয়ে গেলে বাজার হবে না। এটি আমাদের দুঃখ ভাই। আমরা পরিবারের কাছে আমাদের এখন মান সম্মান রাখতে পারতেছি না। সবাই আত্মীয় স্বজন বলে আমরা সরকারি চাকরি করি, সবই আমাদের কপাল।